আসলে আপনাদের জন্য না রেস্টুরেন্টে এসে বসার উপায় নেই। যখন দেখেন বড় লোক কে এসে বসতে অমনি অমনি না খেয়ে থাকেন, অমনি টাকার দরকার হয় না। হাজলাম, এখান থেকে যান, উঠেন। এই ওয়েটার, জি ম্যাডাম। বলছিলাম কি আমাকে 2 পিস মিষ্টি দিবেন, আর ওই যে 4 পিস সিঙ্গারা, তার সঙ্গে যে ফরমাটা আছে না কিছু ফরমা দিন, আর হচ্ছে দই। যান একটু দ্রুত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার, এত লেট হয় কেন? একটু তাড়াতাড়ি দিন না। উফ, এত সময় লাগে নাকি এই জিনিসগুলো দিতে? আচ্ছা ম্যাডাম, এই যে নিয়ে এসেছি। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আর একটা স্পিড ক্যান দিন তো। স্পিড ক্যান? আচ্ছা ঠিক আছে। বলছিলাম ভাইয়া, এই দই কবে? দই তো কালকে বানানো ম্যাডাম। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। টেস্টি টেস্টিটা দেখুন। বাহ, আরে কি ব্যাপার, আপনি হুটহাট করে কেন আমার টেবিলে বসে পড়লেন? আরে আমি আপনাকে বলছি। মারে, আজ 2 দিন ধরে কিছুই খাইনি আমার। এই, আপনার মিনিমাম কমন সেন্স নাই? হ্যাঁ, হুটহাট করে এইভাবে কারো চেয়ারে বসে পড়তে হয় নাকি? দেখতে পাচ্ছেন আমি খাবার খাচ্ছি, আর আপনি যেভাবে একটা নোংরা ড্রেস পরে আসছেন না আমার সামনে, গন্ধ লাগছে খেতে বসেন। না মানে আজ 2 দিন ধরে কিছুই খাইনি। তো আমি কি করব? কিছু সাহায্য করলেন না মা। ডিসকাস্টিং। আসলে আপনাদের জন্য না রেস্টুরেন্টে এসে বসার উপায় নেই। যখন দেখেন বড় লোক কে এসে বসতে অমনি অমনি না খেয়ে থাকেন, অমনি টাকার দরকার হয় না। হাজলাম, এখান থেকে যান, উঠেন। মানে যদি না হতে কুরমাই দাও মা। ও আচ্ছা, যে আমার খাবার দেখছেন অমনি খাওয়ার জন্য জিভে দিয়ে লাল করতেছে না? আপনাকে এখান থেকে যাইতে বলছি না? 2 দিন ধরে কিছুই খাইনি মা। ভাই, খবরদার আপনি আমাকে মা বলবেন না। কিসের মা? হ্যাঁ, আপনার মতো একটা ফকির কি আমার মা হতে পারে নাকি? যত সব। আমি প্রাণ ওইটা! ভরে দোয়া করলাম না মা। ওয়েটার, ওয়েটার, জি ম্যাডাম। ভাই আপনার পয়েন্ট কি? হ্যাঁ, এগুলো কি? যত সব ছোট লোক আপনাদের রেস্টুরেন্টে চলে আসে, আপনাদের এদের জন্য কি আমরা এখানে আসতে পারবো না নাকি? আপনি এখনো দাঁড়ায় আছেন, ওকে ঘাট ধরে বের করে দিতে পারছেন না? এই আপনি এখান থেকে যান তো, আপনার জন্য আমাদের কাস্টমার নষ্ট হবে, জানতো আপনি? আপনারা কিন্তু যাইতে কুরমাই দাও মারে। এখান থেকে যাবেন। আচ্ছা আসেন আপনি। Disgusting. এদের জন্য না শান্তি মতো কোথাও খাওয়ার উপায়টাও নেই, মুখটাই দিল নষ্ট করে। ইচ্ছা হচ্ছে না এই খাবারগুলো এখন খাই। কোন হোটেলে এসে যে বসলাম আর রয়েছে যত সব ছোট লোকের কারণে। আমার কাছে আছে মাত্র 20 টাকা, আমি নিজে খাবো কি আর মেয়ের জন্য নিব কি? আচ্ছা 10 টাকার কিছু খাই, আর 10 টাকার মেয়ের জন্য সদাই নিয়ে যাবো নি। ভাই 2টা সিঙ্গাড়া দেন তো ভাই। ভাই 1 গ্লাস পানি দিন। বাবাজি, আজ 2 দিন ধরে কিছুই খাইনি। তুমি কিছু সাহায্য করলে না, তাহলে হয়তো আমি কিছু কিনে খেতে পারতাম। আসলে বাবাজি মানে টাকা দেওয়ার মতন টাকা আমার কাছে নাই, আমি খুব অভাবী। সাথে সকালবেলা কাজের জন্য বের হচ্ছি, আসলে কোনো কাস্টমার পাইনি। তো যা আপনি এই সিঙ্গাড়া 2টা খান, যেহেতু 2 দিন যাবত কোনো কিছু খান না। না বাবা, তাই হয় নাকি? এটা তোমার রেজিক, তুমি খাও। ভাই আর 2টা সিঙ্গাড়া দেন তো। ভাই আর কিছু? খান।
এক গ্লাস পানি, আরেক গ্লাস পানি। বাবাজি একটা কথা বল। জি বলেন। ঘটনা হচ্ছে যে আমার যে পরিবেশে দেখতে যাও আসলে কিন্তু আমি এই এলাকার সবচেয়ে বড় বীজ। আমার মেয়ে এবং পরিবার সহকারে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তা আমি অনেক জায়গায় ঘুরেছি, ভালো একটা সৎ চরিত্রবান সেটা আমি খুঁজলাম। কিন্তু আমার বিষয় সম্পত্তি যে টাকা পয়সাগুলো আছে এগুলো কে খাবে, আমি মরার পর। চিন্তা ভাবনা করে দেখলাম আজ এখানে এই পাগল বেশে এসে ঢুকে দেখলাম যে পরিবেশ আসলে এগুলা বলার না। তবে তোমাকে দেখে মনে হয়, আমি ভাবছিলাম যে এই এলাকার হয়তো সব লোকই নষ্ট হয়ে গেছে এবং তারা লোভী, যার যার স্বার্থ দিয়ে তারাই ব্যস্ত। এই স্টলে খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু তোমাকে দেখেই মনে হচ্ছে হ্যাঁ আসলে তুমি একজন সৎ চরিত্রবান ছেলে এবং তোমার মধ্যে কোনো লোভ লালসা নেই। আরে এই কাকে কি করছেন নাকি? আরে আপনি চেক লিখছেন? এই যে হ্যালো, আমি আপনার সঙ্গে কথা 1 বলছি। লক্ষ টাকার চেক দিন। তুমি ব্যবসা বাণিজ্য এই যে আমার দিকে তাকান। আপনি একটু আগে আমার থেকে খাবার চেয়ে নিলেন আর এখন আপনি ওনাকে চেক লিখে দিচ্ছেন। আচ্ছা শুনেন না, আমি তো বুঝতে পারি না আপনি এত বলো। আপনি কি কি খাবেন বলেন, আমি সব খাবো। ওই চেকটা আমাকে দিন না প্লিজ। কি হলো? উনি তো আপনার কথা সিঙ্গারা খাইছে, আমি আপনাকে অনেক ভালো ভালো খাবার খাবো। মারে এই স্টলে বসে একটা খুরবার জন্য তোমার কাছে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে তা দাও না। আসলে আঙ্কেল আমি বুঝতে পারিনি যে আপনি আসলে ফকির না। আমি ভাবছিলাম আপনি হয়তো রাস্তার ফকির, তাই আমি খারাপ ব্যবহার করছি। সরি আঙ্কেল। মারে আসলে সবাই যার যার কাজে শেষেই ব্যস্ত কিন্তু কেউ কারোর দুঃখ বোঝে না। এই যে আমি ধরো তোমার কাছে এসেছিলাম ফকিরই বেশি। এই যে জামা কাপড় দেখতেছি সেরা আসলে কি আমি পাগল? পাগল আমি এই এলাকার সবচাইতে বড় বিজনেসম্যান। আমার অগ্রণী ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে। লক্ষ লক্ষ টাকা? গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ছেলে মেয়ে এবং আমার পরিবার সহকারে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তা আমি এলাকায় আমি লক্ষ্য করে দেখেছি, আমি অনেক চেষ্টা করেছি যে ভালো একটা ছেলে যদি পাইতাম, কারণ আমি মরার পরে এই টাকা পয়সা এই বিষয় সম্পত্তি কে দেখবে? তার মানে আপনি সবকিছু ওনাকে দিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই, কারণ এই ছেলেটাই আসলে আদর্শবান। আঙ্কেল বলছিলাম কি, আমি তো আপনার মেয়ের মতো। আমি এখন থেকে আপনার দেখভাল করবো। আপনি শুধু ওই ব্যাংকের যত টাকা পয়সা আছে না সবকিছু আমাকে দিয়ে দিবেন। মারে তুমি যদি আমার মেয়েই হতে তাহলে আগে আমাকে খেতে আর কোনোদিন এই টাকা পয়সা চিনতে থাকতো না। আজ আমি এই ছেলেটাকে যখন ব্যাংকের চেক লিখে দিছি তখন আসতো তুমি আমার সবাই মেয়ে হয়। আঙ্কেল বুঝতে পারছেন না, ওনার মক্তব তো ভালো না। আপনাকে দুটো সিঙ্গারা খাইয়ে দেখছেন না, কি সুন্দর হয় আপনার থেকে ব্যাংকে এত টাকা নিয়ে নিবে। একটা কথা বলি মা, স্বর্ণকার যেমন সোনা পরে ঠিকই খাট বের করে যেটুকু অরিজিনাল সোনা ঠিক সেটুকু। আমি এই ছেলেটার মধ্যে কোনো খাট দেখতে পাই কারণ এই ছেলেটা অরিজিনাল। আসলে বাবাদের বিষয় হচ্ছে কি, আপনার না কথা বাদ দেন, বড় লোক তো ধনী দুলালে দেখতে এই শোনেন। না তো বাবাজি ব্যাংক থেকে আপনি রাখেন, এটা আপনি গরিব অসহায়কে দিয়ে দিন। কিন্তু আমার একটা কথা আছে, দাবি আছে। বিষয় হচ্ছে যেহেতু গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার সপরিবার মারা যায়, আপনি একাই যেহেতু বেঁচে আছেন তাহলে তো আপনাকে দেখাশোনা করতে হবে। তো আপনার দায়িত্বটা আমি নিতে চাচ্ছি। আপনি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই চেকটা ভাঙা তুমি তোমার হাত দিয়ে গরিব দুঃখের মাঝে তুমি দিতে পারো। ইনশাআল্লাহ আমি আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, চলেন। আরে শুনেন না, শিট, আর সবকিছু শুধুমাত্র আমার জন্যই হলো। কথা আছে না, অতি লোভে তাকে নষ্ট।
কি আর যে তখন ওই লোকটা এত অপমান করলাম তখন যদি একটু খাইতে দিতাম তাহলে আজকে সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আমার হইতো। সে